দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে ক্ষমতার মসনদে বসেছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনে নতুন মোড় নিয়েছে বাংলাদেশের রাজনীতি। তবে এমন উদাহরণ বিশ্বের ইতিহাসে আরও রয়েছে, যারা দীর্ঘ নির্বাসন শেষে ফিরে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন। সেসব রাজনৈতিক নেতাদের নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নির্বাসন, কারাবাস কিংবা রাজনৈতিক দমন-পীড়ন, ইতিহাস বলছে এসব বাধা সবসময় কোনো নেতার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় নয়, বরং অনেক ক্ষেত্রে সেখান থেকেই শুরু হয়েছে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস। দেশে বিদেশে এমন একাধিক নজির রয়েছে যেখানে নির্বাসিত নেতা ফিরে এসে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তারেক রহমানের প্রত্যাবর্তন। লন্ডনে দীর্ঘ ১৭ বছরের অবস্থান শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২/৩ আসনে জয় পেয়ে সরকার গঠন করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। অভিযোগ রয়েছে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের শিকার হন তিনি। এরপর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তারেক রহমান এবং দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে তারেক রহমান দেশে ফেরেন, সেই দলের প্রধান শেখ হাসিনাও কাটিয়েছিলেন দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবন। তবে বিশ্ব রাজনীতিতে এ ধরনের প্রত্যাবর্তনের নজির আরও আগে থেকেই রয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটে। দীর্ঘ ১৪ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিপ্লবের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাবি খামেনি। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পতন ঘটে শাহ সরকারের এবং প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। ১৯৭৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা টানা ২৭ বছর কারাবন্দী ছিলেন। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ১৯৯৪ সালের প্রথম বহুজাগতিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা প্রবেশ করে নতুন গণতান্ত্রিক যুগে। পাকিস্তানের রাজনীতিতেও রয়েছে অনুরূপ উদাহরণ। বেনজির ভুট্টো সামরিক শাসনামলে নির্বাসনে গিয়ে ১৯৮৬ সালে দেশে ফিরেন। ১৯৮৮ সালে নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। একইভাবে নওয়াজ শরীফ সামরিক শাসনামলে নির্বাসিত হওয়ার পর দেশে ফিরে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফ্রান্সের ইতিহাসেও রয়েছে এমন অধ্যায়। নেপোলিয়ান বোনাপার্ট এলবা দ্বীপে নির্বাসন শেষে ফিরে এসে পুনরায় ক্ষমতা গ্রহণের চেষ্টা করেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্বাসিত অবস্থান থেকে ফিরে এসে ফ্রান্সের নেতৃত্ব দেন চার্লস ডি গল। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন কিংবা নির্বাসন এসব কখনো কখনো নেতাদের জনসমর্থন আরও সুসংহত করে। ইতিহাসের নানা অধ্যায় প্রমাণ করে প্রত্যাবর্তন কখনো শুধু ফেরা নয়, তা হয়ে উঠতে পারে রাষ্ট্রীয় রাজনীতির নতুন মোড় ঘোরানোর সূচনা। শিহাব ইসলাম, ATN নিউজ।